একটু তরকারি দেবে না বলে যে প্রতিবেশী কড়াই ঢেকে রেখেছিল তার মেয়ের বিয়েতে 40,000 টাকা ধার দিয়েছি। দিনবদলের গল্প শোনাতে শোনাতে অশ্রুসিক্ত কণ্ঠে কথাটি বলেন যশোর শহরের পুরাতন কসবা লিচুবাগান এলাকার বাসিন্দা হামিদ আক্তার বিউটি। আমার অনেক ট্রেনিং দিছিল ব্যবসার আমি অনেক জায়গায় ট্রেনিং এ গেছি, ব্যবসার ট্রেনিংও পাইছি কিভাবে আসলে লাভবান হওয়া যায়। ওই আইডির মাধ্যমে আমি সোনালী ব্যাংকের থেকে 80,000 টাকা আমি লোন পাই। আইডি আমার সব যোগাযোগ করছিল, ওখানে গ্যারান্টার ছাড়া লোনটা আমার হচ্ছিল না, কিন্তু আইডির মাধ্যমে আমি লোনটা পাই। তারপরে আমি 1 লাখ টাকা নিয়ে আমি ঢাকায় গাউসিয়ায় যাই। ঢাকায় গাউসিয়ার থেকে আমি মাল নিয়ে এসে আজ এখানে এসে আমি দাঁড়াইছি। আমি ফ্যামিলি আমার মনে করেন পাইকারি দুজন নিয়ে যায়, আর আমি নিজে 40-50 হাজার টাকার মাল ইনকাম করি, বিক্রি করি। এবং আমি দেখলাম যে আমি 2 লাখ টাকার মাল সেল করলে আমার 40-45 হাজার টাকা মাসে লাভ হয়। বাল্যবিয়ের শিকার হনুফা খাতুন চা দোকানি স্বামীর সংসারে একটু সচ্ছলতার আশায় হাতের কাজের 150 টাকা মজুরি দিয়ে নিজের সূচি শিল্পের কাজ শুরু করেন। এখন মাসে গড়ে 15,000 টাকা উপার্জন করেন। ছেলেকে পড়াচ্ছেন বিশ্ববিদ্যালয়, মেয়ে মেডিকেলের ভর্তি প্রস্তুতি নিচ্ছে। এখন আগে মনে করেন যে ভালো কাপড় পরতে পারতাম না, এখন ওই কাপড়ের চিন্তা নেই, খাবার দাবার, তারপর 2টো ছেলে মেয়ে পাশাপাশি যে মানুষ হয়ে যাচ্ছে, এটাই তো মনে করেন যে আমাদের মানে ব্যবসা করার পরে এটাই তো আমাদের। 5ম শ্রেণীতে পড়া অবস্থায় বিয়ে হয়ে যাওয়া রূপালী খাতুন দর্জি প্রশিক্ষণ নিয়ে সেলাই এবং কাপড়ের ব্যবসা শুরু করেন। এখন ব্যাগ বানিয়ে মাসে তার প্রায় 15,000 টাকা উপার্জন। উপশহরের বাসিন্দা রূপালীর সংসারেও এসেছে স্বাচ্ছন্দ্য। যেহেতু আমার স্বামী সংসার সমস্ত কিছু সামলায়েও বাসার ভিতরে কাজটা করতেছি, তখনই আর আমার বেশি সুবিধা হয়েছে। মেয়ে পড়াশোনা করাতে পারতেছি, মেয়ের পাশাপাশি বসে তাকে অনেক কিছুতে সাহায্য করতে পারি। আর রাজিয়া খাতুন তো সংগ্রামী নারী হিসেবে অন্যদের কাছে উদাহরণ হয়ে উঠেছেন। শূন্য থেকে শুরু করে হস্তশিল্প, শাড়ি কাপড়ের ব্যবসা, মুদি দোকান, হাঁস মুরগি গরুর খামার করে নিজের জীবন যেমন বদলে নিয়েছেন, তেমনি অন্য নারীদেরকে উৎসাহিত করেছেন স্বাবলম্বী হয়ে উঠতে। পেয়েছেন এলজিআরডি মন্ত্রণালয় থেকে দেশসেরার স্বীকৃতিও। অবস্থায় ছিলাম, আমার বাল্য বিবাহ হয়েছিল। বাল্য বিবাহের ফলে আমার তখন 18 বছরের মধ্যে আমার 2টো সন্তান হয়ে যায়। তারপরে আমি চিন্তা করি যে আমি আসলে কি করা উচিত আমার। আমি আবার লেখাপড়া শুরু করে আমি তখন ম্যাট্রিক পাস করি। তারপরে আস্তে আস্তে ট্রেনিং করি, দর্জি ট্রেনিং করি, এই যে হস্তশিল্প নিয়ে কাজ করি। করতে বেশ মানে সচ্ছলতার দিকে একটু আমি আসলাম। আত্মপ্রত্যয় এই নারীদের দিন বদলের গল্পের নেপথ্যের সারথি ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট আইইডি। কোনো ঋণ কার্যক্রম নয়, প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে এই নারীদের স্বাবলম্বী হতে সহযোগিতা করে যাচ্ছে সংস্থাটি। শুধু বিউটি, হনুফা, রূপালী বা রাজিয়া নয়, এমন অসংখ্য নারী স্বাবলম্বী উদ্যোক্তা হয়ে নিজের পায়ে দাঁড়িয়েছেন। বদলে গেছে তাদের পরিবারের অর্থনৈতিক চিত্র। পরিবার ও সমাজের নানা উন্নয়ন কর্মকাণ্ডেও তারা ভূমিকা রাখছেন। প্রশাসনের কর্মকর্তারাও আইইডির এই কার্যক্রমে ইতিবাচক মূল্যায়ন করছেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।